আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছেন শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। তারেক রহমানকে সম্ভাব্য বিজয় বলছে সৌদি গণমাধ্যম। ব্যালটে রায় দেবে জনগণ, আশাবাদ বিএনপির। অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে সৌদি জুড়ে পালিত হলো ইস্তিসকা নামাজ। সৌদির কাছে রয়েছে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র, বিশ্ব গণমাধ্যমের দাবি ইরানের। চীনে হঠাৎ ব্যস্ত রাস্তায় ভয়াবহ ধস, মাটির নিচে তলিয়ে গেল বিশাল রাস্তা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজ বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপি ও তারেক রহমানের বিজয়ের পূর্বাভাস দিয়েছে। সংবাদ মাধ্যমটির বিশেষ প্রতিবেদনে জানানো হয়, প্রায় 2 দশক পর দেশে ফেরা তারেক রহমান জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, তার দল জয় হলে অগ্রাধিকার থাকবে আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক সংস্কারে। এছাড়া 1 কোটি কর্মসংস্থান ও সমুদ্র অর্থনীতি প্রসারে 180 দিনের কর্মসূচির পরিকল্পনাও তুলে ধরেন তিনি। We have a plan. We have a plan for the people and for the country. বাংলাদেশের নির্বাচনে বিএনপি ও তারেক রহমানের বিজয়ের পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ। সংবাদ মাধ্যমটির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 2 দশক পর লন্ডন থেকে দেশে ফেরা তারেক রহমান বৃহস্পতিবারের নির্বাচনে জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী। গত 17 বছর ধরে ভোটাধিকারের জন্য তাদের দলের যে সংগ্রাম, জনগণ এবার ব্যালটের মাধ্যমে তার রায় দেবে বলে মনে করছেন বিএনপির এই শীর্ষ নেতা। সৌদি গণমাধ্যমটির এশিয়া ব্যুরো চিফ বাকার আত্তানিকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এই আশাবাদ ব্যক্ত করেন। আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2024 সালের মাঝামাঝি শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ নির্বাসন শেষে গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে ঢাকা পর্যন্ত লাখো জনতা তাকে সংবর্ধনা দেয়, তাতে তার জনপ্রিয়তার প্রমাণ মেলে। তারেক রহমান সাক্ষাৎকারে বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমার বিশ্বাস, জনগণ আমাদের ভোট দেবে এবং ইনশাল্লাহ আমরা ভূমিধস বিজয় অর্জন করব। নির্বাচনে জয় হলে দেশ পরিচালনার পরিকল্পনা নিয়েও বিস্তারিত উঠে এসেছে ওই প্রতিবেদনে। দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। তারেক রহমান জানান, তার দলের অগ্রাধিকার হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং গণতান্ত্রিক সংস্কার। তিনি 180 দিনের কর্মসূচির কথা উল্লেখ করেন, যেখানে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি খাতের বিকাশ এবং তথ্য প্রযুক্তি ও সমুদ্র অর্থনীতির উপর জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি স্পষ্ট করেন, যুব সমাজের প্রত্যাশা পূরণই হবে তার সরকারের অন্যতম লক্ষ্য। প্রতিবেদনে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামাত ইসলামী। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে সৌদি আরবের বাদশাহ সালমানের নির্দেশে আজ দেশ জুড়ে সালাতুল ইস্তিসকা বা বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মক্কার মসজিদুল হারামে শাইখ ডক্টর আবদুল্লাহ জাওয়াদ আল জোহানি এবং মদিনায় শাইখ আবদুল্লাহ বারি আল থুবাইথি এই নামাজের ইমামতি করেন। তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর রহমত চেয়ে নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। সুন্নাহ অনুসরণ করে দেশের সকল বড় মসজিদে একযুগে এই ইবাদত পালন করা হয়েছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের বিশেষ নির্দেশে আজ দেশ জুড়ে বৃষ্টির কামনায় সালাতুল ইস্তিসকা বা বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। অনাবৃষ্টি ও দীর্ঘ খরা থেকে মুক্তি পেতে এবং মহান আল্লাহর রহমত কামনায় সৌদি আরবের প্রতিটি বড় শহর ও মসজিদে একযোগে এই নামাজ আদায় করা হয়। পবিত্র মক্কার মসজিদুল হারামে এই বিশেষ নামাজের ইমামতি করেছেন শায়খ ডক্টর আবদুল্লাহ আওয়াদ আল জোহানি এবং মদিনার মসজিদের নববীতে নামাজের নেতৃত্ব দিয়েছেন শায়খ ডক্টর আব্দুল বারি আল থুবাইতি। ইসলামের সুন্নাহ ঐতিহ্য অনুসরণ করে যখনই জনপদে পানির সংকট দেখা দেয়, তখনই এই বিশেষ প্রার্থনার মাধ্যমে আল্লাহর করুণা ভিক্ষা করা হয়।
বাদশার আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবের সকল নাগরিক ও বাসিন্দারা এই নফল ইবাদতে শামিল হন। নামাজ শেষে বিশেষ মোনাজাতে মুসল্লিরা অত্যন্ত বিনম্র চিত্তে আল্লাহর দরবারে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। ইমামগণ তাদের খুতবায় সকলকে পাপ কাজ বর্জন করে ন্যায়ের পথে ফিরে আসার এবং বেশি বেশি দান সদকা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান। মূলত দেশ ও জাতির উপর কল্যাণকর বৃষ্টি বর্ষণ এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি চাইতেই এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল বিষয়টি জানে, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের সাবেক কমান্ডার হুসেন কানানি। রাশিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইরানকে চাপে রাখতে কৌশল নেওয়া হয়েছে। ইরান আক্রান্ত হলে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এই অঞ্চলে বর্তমানে 5টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন থাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল বিষয়টি অবগত, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সাবেক কমান্ডার হুসেন কানানি। গত মঙ্গলবার রাশিয়ান সংবাদ মাধ্যম রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। বর্তমানে মধ্যপ্রাচ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কানানির দাবি, সাম্প্রতিক সময়ে ইরানে ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভের নেপথ্যে মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি মদত ছিল, যার মূল লক্ষ্য ইরানকে খণ্ডবিখণ্ড করা। 2025 সালের ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে এ অঞ্চলে কূটনৈতিক অস্থিরতা তুঙ্গে। বর্তমানে আরব সাগর ও পারস্য উপসাগর সহ গুরুত্বপূর্ণ জলসীমায় যুক্তরাষ্ট্রের 5টি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। আইআরজিসি সতর্ক করেছে যে ইরান আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। তবে কানানি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শুরু হলে ইরান প্রাথমিকভাবে সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা না করে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। জবাবে যুক্তরাষ্ট্র কাতারের আল উদেদ ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করে রণপ্রস্তুতি জোরদার করেছে। চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে পাতাল রেল প্রকল্পের কাজ চলাকালীন হঠাৎ ভয়াবহ ভূমিধস নেমেছে। মাটির নিচের স্তর নরম হয়ে যাওয়ায় ব্যস্ত রাস্তার একটি বড় অংশ ধসে বিশাল গহ্বরের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নির্মাণ সামগ্রী ও কন্টেনার মাটির নিচে তলে যেতে দেখা যায়। তবে সাংহাই মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের পাতাল রেল বা মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন এক ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। বুধবার রাতে শহরের মিনহান ডিস্ট্রিক্টের একটি ব্যস্ত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ মাটির নিচে বিশাল ধস নেমে রাস্তার একটি বড় অংশ ধূলিসাৎ হয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মুহূর্তের মধ্যেই পিচঢালা রাস্তাটি ধসে পড়েছে এবং পাশে নির্মাণাধীন প্রকল্পের মালামাল ও কন্টেইনার গর্তের ভেতর চলে যাচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে জিয়ামিন মেট্রো লাইনের সম্প্রসারণ কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। ভূগর্ভস্থ পানি লিক হয়ে মাটির নিচের স্তর নরম হয়ে যাওয়ায় এই ধস নেমেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ঘটনার সময় রাস্তাটি ব্যস্ত থাকলেও ভাগ্যক্রমে কোনো যানবাহন বা পথচারী ওই গহ্বরের ভেতরে পড়েনি। সাংহাই মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই এলাকাটি সিলগালা করে দেওয়া হয় এবং জরুরি উদ্ধারকারী দল মেরামতের কাজ শুরু করে। স্থানীয় প্রশাসন জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এই রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দ্রুত নগরায়ণ ও ভূগর্ভস্থ খনন কাজের ঝুঁকি নিয়ে এই ঘটনা পুনরায় আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানকে সম্ভাব্য বিজয় বলছে সৌদি গণমাধ্যম, ব্যালটে রায় দেবে জনগণ, আশাবাদ বিএনপির।
অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে সৌদি জুড়ে পালিত হলো ইস্তিসকা নামাজ। সৌদির কাছে রয়েছে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র, বিশ্ব গণমাধ্যমের দাবি ইরানের। চীনে হঠাৎ ব্যস্ত রাস্তায় ভয়াবহ ধস, মাটির নিচে তলিয়ে গেল বিশাল রাস্তা। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।